আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা রাখছি আল্লাহ রহমত সকলে আল্লাহ আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন সকলকেই। তো প্রিয় বন্ধুরা, বিশেষ করে এবছরে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের জন্য করণীয় কি এবং কি করলে আপনাদের অনেকটা সহজ হবে, তা মূলত আমি সে বিষয়টাকে আলোকপাত করব, আলোচনা করব। দেখুন বন্ধুরা, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনার জীবনে পরিশ্রম করতেই হবে। তো এই পরিশ্রমটা যিনি যেভাবে করবেন তিনি সেভাবেই রেজাল্ট পাবেন। যেমন আপনি আপনার সময়টাকে, আপনি আপনার লেবারটাকে সঠিক কাজে ব্যয় করতে পারেন, আবার আপনি চাইলে আপনার সময়টাকে আপনি ব্যবহারও করতে পারেন। যেমনটি ধরে নিন যে বর্তমান সাপেক্ষে মানে জেনারেশনটা এমনভাবে গেমসটাকে নিয়েছে যাদের এইমসটাকে নষ্ট করেছে। তো আমরা যদি আমাদের জীবন থেকে গেমসটাকে বাদ দিয়ে এইমসটাকে যদি ঠিক করি, তো তাহলে ইনশাআল্লাহ হোপফুলি আমরা আশা করব একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবো। তো এখন বিষয়গুলো হলো কীভাবে আমরা নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারি। এক, আপনার সময়কে মূল্যায়ন করতে হবে। আপনি যদি আপনার সময়টাকে বা অমূল্য সময়টাকে নষ্ট করে ফেলেন অপাত্রে, অর্থাৎ যেখানে ব্যবহার করা দরকার সেখানে যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার লাইফটাকে এটা একটা রিস্কের দিকে আসবে। কারণ বর্তমানে ধরুন এমন একটা সিচুয়েশন চলে এসেছে যেখানে এডুকেশনের কোনো বিকল্প নেই। অতএব আপনি যদি এডুকেশন থেকে মানে দূরে পিছিয়ে পড়েন বা দূরে যান, তো তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। তো একজন স্টুডেন্টের কাজ হলো কোনো একটা ক্লাস খতম বা শেষ হওয়ার পরে কিছুটা দিন নিজের ব্রেনটাকে রিল্যাক্স করার জন্যে আপনি বৈধ বা হালাল কিছু ঘোরাফেরা করতে পারেন। নাচ গান বাজনা ইত্যাদি নয়, বৈধ হালাল যেগুলো সেগুলো আপনি করতে পারেন। কারণ ছোট্ট একটা ভুল, আপনার ওই ছোট্ট ভুলটা কিন্তু জীবনে অনেক বড় ভুল বয়ে আনতে পারে। যেমন আপনি অশ্লীলতাকে বা অশ্লীলতাকে বা আপনার অশ্লীলটাকে অশ্লীল মনে হচ্ছে না, বা অশ্লীলতা মানে অশ্লীলতাটা যেটা আপনার হচ্ছে সেটা যদি খারাপ না মনে হয়, তাহলে মনে রাখবেন ছোট অশ্লীলতা বা খারাপটা আপনার এটাই কিন্তু নির্লজ্জ করে তুলবে। আর যখন আপনি নির্লজ্জ হবেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ আর খারাপ মনে হবে না, সবগুলোকে আপনার মানে বৈধ মনে হবে। বিশেষ করে বর্তমানে যেটা আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা মনে করছি, এটা থেকে যত আপনি যত দূরে থাকবেন আপনার ব্রেনটা ফ্রেশ থাকবে, চিন্তামুক্ত থাকবেন, এবং ইনশাল্লাহ আশা করা যায় আপনার জীবনটা হেসে খেলে আগাতে পারবেন। নাম্বার 2, আপনার পড়াশোনার জন্য যেহেতু আপনি স্টুডেন্ট, তাই আপনার চেষ্টা করতে হবে প্রথম ক্লাস বাদ দিয়ে দ্বিতীয় ক্লাস আপগ্রেডের জন্য। অর্থাৎ মনে করুন আপনি 10-এ ছিলেন, 11-এ উঠবেন, তো এই ক্লাসটিকে আপগ্রেড করার জন্য আপনার কিন্তু আগে থেকেই বিভিন্ন বইপত্র লেখাপড়া শুরু করতে হবে। আপনাকে মনে করতে হবে যে আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, আপনিই পারবেন, এবং নিজেকে কখনো হেয় প্রতিপন্ন করা যাবে না বা আমি নিজে পারবো না এই বলে বিষয়টাকে ছেড়ে দিলে হবে না। আপনি যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনিই পারবেন। ইউ ক্যান ডু ইট, আপনিই পারবেন। সো যখন এটা আমি মাইন্ডটাকে সেট আপ করে নেব যে আমি পারবো, তাহলে আপনার দ্বারা কাজটা সহজ হবে। আর যদি এইভাবে আমরা মাইন্ডটাকে সেট আপ করি না, ও আমার দ্বারা হবে না, আমি পারি না, এটা ওটা, তাহলে যত নেগেটিভিটি নিজের সম্পর্কে ভাববেন আপনি তত লুজার হয়ে পড়বেন। অতএব প্রথম কাজ হচ্ছে আপনার মন থেকে নেগেটিভিটিটাকে দূর করে দিতে হবে এবং সঠিক যেটা সেটা আপনার মধ্যে আনতে হবে। তো বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টা হলো, তাহলে আপনারা লেখাপড়ার পাশাপাশি ধরুন আপনি মনে করুন মাধ্যমিক দিয়েছেন, 11-এ উঠলেন, বা এইচএস দিয়েছেন, ফার্স্ট ইয়ারে উঠলেন, তাহলে আপনার করণীয় হলো প্রিভিয়াস লেসনগুলোকে ভালো করে আবার দেখা। এটা বলছি কেন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার প্রিভিয়াস লেসন সম্পর্কে যদি ভালো জ্ঞান রাখেন, তাহলে নেক্সট লেভেলটা আপনার জন্য অনেকটা সহজ হবে। কারণ প্রিভিয়াস লেভেল এবং নেক্সট লেভেলের সঙ্গে বেশ অনেকটাই রিলেশন বা রিলেট করে। তো এই রিলেশন বা রিলেটটা আপনি যদি ভালো করে আপনার সঙ্গে ঝালিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এডুকেশনটা অনেকটা সহজ হয়ে যাবে। তৃতীয় যে কথাটা হচ্ছে, আপনাকে টিউশন পড়াতে হবে।
এক্ষেত্রে আমি বলছি না আপনি একটা বড় বড় ব্যাচ বানান, আমি বলছি এটা যে আপনার এডুকেশনটাকে ধরে রাখার জন্যে, আপনার এডুকেশনটাকে বাড়ানোর জন্যে, আপনার নলেজটাকে বাড়ানোর জন্যে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে ভালো করে এক্সাম দেওয়ার জন্যে। যেমন যেমন ধরে নিন আপনি বিভিন্ন গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ এ, যে কোনো ক্যাটাগরিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, যখন আপনার প্রিভিয়াস লেসন সম্পর্কে আপনার ভালো একটা স্বচ্ছ ধারণা বা জ্ঞান থাকবে, তাহলে সেই এক্সামগুলো কিন্তু সহজ হবে। যে কোশ্চেনগুলো করে থাকে তারা কিন্তু পৃথিবীর বাইরে কোশ্চেন করে এমনটি না। যা আমরা পড়াশুনো করি সেই পড়াশুনোর ভিতরেই কিন্তু তারা কোশ্চেনগুলো করে থাকেন। অতএব বন্ধুরা, এক্ষেত্রে আপনাকে পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে। তো চতুর্থ নম্বর কথা হচ্ছে কি, আপনার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। তাহলে তৃতীয় নম্বর বললাম টিউশন করানো, একটা স্টুডেন্ট হলেও আপনি করাবেন, অথবা নিজের ভাই বোনদেরকে পড়ান এবং স্বচ্ছতা রাখবেন, যেখানে কোনো প্রিটেন্ডিং রাখবেন না। সেটা যেমন যেমন ধরুন আপনি পড়াতে গিয়ে দেখছেন যে আপনি ফেঁসে যাচ্ছেন, এমনটি করবেন না। আমি এটা কিন্তু পজিটিভ নেগেটিভ উভয় মিলেই বলছি। তাহলে মানে বুদ্ধিমানের জন্য কথার ইশারাটাই যথেষ্ট। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু পড়ানোর থেকে বসে থাকাটা ভালো। বসে থাকা ভালো মিনস হচ্ছে আপনি নিজেই পড়াশোনা করবেন। এখন ইউটিউবস বলুন, তারপরে উইকিপিডিয়া বলুন, অর্থাৎ দের আর লটস অফ সোশ্যাল মিডিয়াস ফ্রম ওয়ার ইউ ক্যান গেট এ লট অফ লেসন। তো আমরা এখান থেকে আমাদের বিভিন্ন নলেজগুলো বাড়াতে পারি। তারপরে হচ্ছে যেটা বলছিলাম, কম্পিটিটিভ এক্সামের জন্য আপনার তৈরি হতে হবে। তা আপনি ভালো পারেন অথবা না পারেন, আপনি 1000বার ফেল করুন, কোনো সমস্যা না। বাট আপনি 2বার 3বার 4বার বসতে বসতে কম্পিটিটিভ আসলে এক্সামটা কি এটা আপনি বুঝবেন। এখন প্রশ্ন হতে পারে আসলে কম্পিটিটিভ এক্সামটা কি। এটা যে কোনো ধরনের এক্সামিনেশনস হতে পারে, অর্থাৎ চাকরির পরীক্ষা হতে পারে, হতে পারে কোম্পানির, হতে পারে গভর্নমেন্টের। এই ধরনের বিষয়গুলোকে কম্পিটিটিভ বলছি আমি। তো এই কম্পিটিটিভ এক্সামসগুলোতে আপনার বসতে হবে, সরকারি হোক বেসরকারি হোক। অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পারেন, আপনার দ্বারাই হবে। যখন আপনি পারেন, আপনার দ্বারাই হবে কথাটা আপনি আপনার ভিতরে ভাববেন, ইনশাল্লাহ আশা করা যাবে যে একদিন একদিন আপনার সফলতার যে দরজাটা একদম কাছে চলে আসবে। কারণ প্রত্যেকটা ফেলিওয়ার আপনাকে বলে দেবে নেক্সট স্টেপটাতে আপনি কি ডেভেলপমেন্ট করবেন। আপনি যদি ফেলিওয়ারে যদি বসে থাকেন, তাহলে নেক্সট স্টেপটা কিন্তু স্টপ হয়ে যাবে। এই জন্যই তো বলা হয় ফেইলিয়ার ইজ দ্য সাকসেস অফ ফেলিয়ার। অর্থাৎ আপনার ব্যর্থতাই কিন্তু সফলতার চাবিকাঠি। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে পঞ্চমত, আপনাকে কি একটা ভালো কোয়ালিটির মানুষ হতে হবে। আপনি যদি একটা ভালো কোয়ালিটির মানুষ না হন বা নিজেকে যেটা গড়তে না পারেন, তাহলে কিন্তু সমাজ থেকে আপনি অনেক কিছু পাবেন না বা দিতে পারবেন না। যেমন আপনি যদি একগুমি করেন, তারপরে হিংসাত্মক বিষয়গুলো করেন, উচ্ছৃঙ্খলতা বজায় রাখেন বা ব্যবহার করেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে সবাই পছন্দ করবে না। যখন আপনাকে অ্যাভয়েড করবে, পছন্দ করবে না, আপনার নিজের প্রতি একটা আলাদা একটা ইগো তৈরি হবে, যে আপনার খারাপ মনে হবে বা এবং সেটা থেকে আপনি আরও বেশি খারাপ হয়ে যেতে পারেন। আর আপনাকে যখন একটা ভালো ইমেজ তৈরি করবেন, তখন তারা ভালো বললে আপনার মনে এইটা কাজ করবে, না আমি ইনশাল্লাহ আমিও ভালো হতে পারি, আমারও ভালো হওয়া পসিবল, আমিও ভালো হতে পারবো এবং আমার দ্বারা কিছু হওয়া সম্ভব। তাহলে এই বিষয়টা কিন্তু আপনার মনে জাগবে। অর্থাৎ নেগেটিভিটিটা আপনার থেকে দূরে ফেলে দিতে হবে, পজিটিভিটিটাকে আপনাকে গ্রহণ করতে হবে। ষষ্ঠত, আপনাকে যে বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে তা হলো সময়ের সঙ্গে নিজেকে আপডেট করতে হবে। যেমন আপনি ধরুন মাধ্যমিক বা এইচএসের পরে সময় পাচ্ছেন, 2 মাস হোক, 1 মাস হোক, 3 মাস হোক, এক্ষেত্রে আপনার শর্ট হ্যান্ডের বিভিন্ন কোর্সগুলো আপনি শিখতে পারেন। বিভিন্ন কোর্স বলতে কি, আপনি মোবাইল রিপেয়ারিং শিখতে পারেন, তারপর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, তারপরে বিভিন্ন রকম সফটওয়্যার কাজগুলো শিখতে পারেন, তারপরে বিভিন্ন কম্পিউটার কোর্সগুলো শিখতে পারেন, যা আপনার লাইফটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই রিলেটেড কিছু বিষয় আপনাকে শেখা দরকার। শর্ট হ্যান্ড কিছু আপনি যদি শিখে না রাখেন বা ভোকেশনালি কিছু শিখে না রাখেন, আগামী দিনের যে ভবিষ্যৎটা খুবই খুবই কম্পিটিটিভ। আপনি যদি মার্কেট প্লেসটাকে ধরতে না পারেন, তাহলে কিন্তু ছিটিয়ে পড়বেন। মানে এখন এই মুহূর্তের জন্য ঠুনকো লেখাপড়া করে কিছু করা যায় না, কারণ মার্কেট বা বাজারটা এত বেশি কম্পিটিশান, যেখানে বিভিন্ন রকম লো লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত এখন এডুকেশনটা এত বেশি বেড়েছে। অর্থাৎ
ছাত্রছাত্রীর সংখ্যা এতটা বেশি, তাদের সঙ্গে পেরে উঠতে আপনাদের টাফ হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপডেট করতে হবে বিভিন্ন রকমের বিভিন্ন রকম প্রফেশনাল বা বিভিন্ন রকম শর্ট কোর্সের মাধ্যমে আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনার জন্যে আগামী দিনের যে সেক্টরটা তা সহজ হয়ে যাবে। চাকরি বাকরি কাজ বাজ আপনার তাহলে অভাব হবে না। অর্থাৎ আপনি যদি চাকরি নাও পান, আপনি যে শর্ট হ্যান্ড কোর্সগুলো শিখে রেখেছেন তা কিন্তু খুবই কাজে লাগবে। যেমন ধরুন আপনি মোবাইল সারা শিখলেন, বর্তমানে একটা মোবাইল সারতে যতই কম নিক 300 টাকা, একদম সবথেকে সর্বনিম্ন বলছি, 200 300 400 500 1000 কোনো ব্যাপারই না। অথচ দেখা যাবে সেই মোবাইলটা সারতে আপনার 20 পয়সা থেকে 2 টাকা অথবা 15 টাকা খরচা হয়েছে। আমি আরও যদি উদাহরণ দিই, যদি মনে করেন একটা ডিসপ্লে, যেহেতু আমি এই বিষয়টা সম্পর্কে একটা ভালো নলেজ রাখি, তার জন্য একটা ভালো কনসেপশন আপনাদেরকে দিতে পারি। তো মনে করুন একটা মোবাইলের ডিসপ্লে পাল্টাবেন, আমরা যদিও দোকানদার বলি অরিজিনাল ডিসপ্লের এত দাম, নকলের দাম এত, আসলে মেন ডিসপ্লের দাম খুব বেশি ডিফারেন্স হয় না। মনে করুন একটা ডিসপ্লের দাম 500 টাকা, কিন্তু আপনার থেকে 1700 টাকা নেয়, 1300 টাকা 1200 টাকা, অর্থাৎ পার ডিসপ্লে প্রতি আপনার মিনিমাম কিন্তু 500 থেকে 1000 টাকা প্রফিট। তো ধরুন পার ডে আপনি 2টো রিপেয়ার করেছেন, তাহলে 1000 টাকা মানে কোনো ব্যাপার না। আর যখন আপনি একটা রেপুটেড রিপেয়ারার হয়ে যাবেন, ভালো আপনি মেকানিক হবেন বা ভালো ফোন সারানেওয়ালা হবেন, তখন কিন্তু পার ডে আপনার কাছে 5000 10,000 টাকা আয় করা কোনো অসম্ভব বিষয় থাকবে না। তার কারণ কি, আপনি খালি তো ডিসপ্লে পাল্টাচ্ছেন না, মোবাইল সারছেন। আর ওই যে বললাম একটু মোবাইলে হাত দিয়ে 200-300 টাকা, তা আপনি পার ডে যদি 5টা মোবাইল সারেন, এখানেই তো 1500 টাকা 300 টাকা হলে একদম সর্বনিম্ন। আর এখন মোবাইলের চাহিদা বা এই বিষয়টাকে এত বেশি হাই ডিম্যান্ডেবল ব্যাপার, এত হাইলি রিকমেন্ডেড জিনিস, যেটা আপনি শিখলে আপনার ব্যর্থতার কোনো পথ নেই। মানে ইনশাআল্লাহ আপনি এটাতে আল্লাহর রহমতে সাকসেস হবেন, এটা একদম নিশ্চিত। তারপরে হচ্ছে কি, আপনি ছোট ছোট কাজ, যেটা কিন্তু খারাপ লাগতে পারে বাট ভালো, যেমন ছোট ছোট ব্যবসা করা, আপনি এখানে ফুল টাইমটা দেবেন না, বাট নিজেকে ধরে রাখার জন্যে, সময়ের সঙ্গে নিজেকে ধরে রাখার জন্যে এগুলো আপনি করতে পারেন। তারপর টিউশন এডুকেশন ব্যবসা, যেটা আপনাদের সঙ্গে বলা হলো। এরপরে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াসে এখন তো কন্টেন্ট ক্রিয়েটাররা প্রচুর পরিমাণে আয় করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে সমাজ যাতে নষ্ট না হয়, আপনার দ্বারা 10 জন মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। অর্থের লোভে পাপাচারের সঙ্গে লিপ্ত হওয়াটা ঠিক না। অর্থের লোভে আপনি সমাজটাকে কলুষিত করবেন, এটা ঠিক না। অর্থের লোভে আপনি যা খুশি কন্টেন্ট বানাবেন, এটা ঠিক না। এমন একটা কন্টেন্ট আপনি বানান যা গঠনমূলক হবে, সুস্থ সমাজ গড়তে সাহায্য করবে, এমন কিছু বানাবেন। যেমন আপনি এডুকেশন নিয়ে করতে পারেন, তারপর নেচার, আপনার ট্রাভেলিং নিয়ে করতে পারেন, বিভিন্ন রকমের স্পটগুলো নিয়ে করতে পারেন। অর্থাৎ যেখানে কোনো বাজে বা নেগেটিভিটি কিছুই থাকবে না, সেইগুলো নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। এবং এটা বর্তমানে বিশাল এবং ব্যাপকভাবেই কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে অলরেডি। তো এইগুলোতে আপনি আগাতে পারেন। চতুর্থত, ঝালমুড়ি বিক্রি করা হোক, চা বিক্রি করা, অষ্টমত চা বিক্রি করা হোক, চা করা হোক না কেন, বিষয়টা ছোট না, এটাতে কিন্তু বিশাল লাভজনক। ধরুন ফুচকার ব্যবসা বা ঝালমুড়ির ব্যবসা যেটা বললাম, আপনারা দেখবেন ইউটিউব অথবা ফেসবুকে শুধু ঝালমুড়ি মানে বিক্রি করে, যেটাকে আমরা মশলা মুড়ি বলি অনেক সময়, তো এই ঝালমুড়ি বা মশলা মুড়ি বিক্রি করে কিন্তু মাসে কম করলে 1 লাখ টাকার উপরে আয় করেন। ধরুন একজন ব্যক্তি মশলা মুড়ি বিক্রি করেন, আপনি প্র্যাকটিক্যালি বলছি, যারা এগুলো বিক্রি বা বিক্রয় করেন আল্লাহর রহমতে, সেখানে দাঁড়িয়ে দেখবেন কম করে হলেও পার ডেতে 100 জনকেও যদি বিক্রি করেন 10 টাকা করে, আর তার 100 জন বিক্রি করা মানে কোনো ব্যাপারই না। এবং বর্তমানে 10 টাকা করে মশলা মুড়ি হয় না বলাই চলে, 20 টাকা করেই নিতে হয়, বা এখনও 10 টাকা কিছুটা প্রচলন রয়েছে। তো আপনি পার ডেতে 500 জনকে বিক্রি করা, এটা আপনার কাছে ইজি ব্যাপার হবে যদি কিনা 1-2 দিন বসতে থাকেন, এবং খুবই ইজি এটা বিক্রি করা, সেল করা। তো আপনি যদি 10 টাকা করে 100 জন বিক্রি করেন 1000 টাকা, আপনার যদি 500 টাকা খরচ হয় 500 টাকা আয়। মাত্র এক্ষেত্রে কতটা সময় দিতে হয়, আমার যতটুকু ধারণা 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু এটা হয়ে যায়। এবার আপনি যদি হিউজ পরিমাণে লাভ করতে চান সেক্ষেত্রে, বা একটু বেশি আর্নিং করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি 2 থেকে 5 ঘন্টা সময় দেন, তাহলে সেক্ষেত্রে যদি 1000 টাকা কাস্টমার ডিল করতে পারেন, তা 1000 পিছনে 10 আপনি লাগিয়ে দিন,
10,000 টাকা হলো। আপনি মনে করুন 1,000-এর দরকার নেই, 500টা কাস্টমার ধরুন, 500-র পিছনে আপনি 10 দিন, 5,000 টাকা হলো। আর যদি 20 টাকা করে নেন তাহলে কিন্তু ওই 10,000-ই দাঁড়াবে। অতএব সমস্ত দিক থেকে দেখতে গেলে আমরা যদি নিজেকে নেগেটিভ না করে ভেবে, অর্থাৎ নিজেকে ছোট না ভেবে যদি আমরা এইগুলো করতে থাকি, তো ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আপনার দ্বারা ডেভেলপমেন্ট করা সম্ভব। তো প্রিয় ভাই বোনেরা এবং ছাত্রছাত্রীবৃন্দরা, আপনারা চাইলে আমাদেরও একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে অক্সফোর্ড একাডেমি নামে। এখানে আপনারা চাইলে অবশ্যই ভর্তি হতে পারেন। আমরা অনলাইন এবং অফলাইন দুটি ক্লাস করে থাকি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420069221 অথবা 8442883878। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত একদম পিছনে ছাপনা হাইমাস স্কুলের সামনে আমাদের সাইবার ক্যাফও আছে। আপনারা অলরেডি দেখছেন আমাদের যে সাইবার ক্যাফটার নাম দেওয়া রয়েছে অক্সফোর্ড সহজ তথ্য মিত্র কেন্দ্র। এরকম আপনার সহজ তথ্য মিত্র কেন্দ্র খুলেও কিন্তু একটা ভালো আয় করতে পারেন। তো এই ক্ষেত্রেও যদি আপনার ট্রেনিং নিতে চান, আপনারা নিতে পারেন এবং কোর্স ফিসটা খুবই রিজনেবল। এখানে 1,00,000 বা 50,000 এমন কিছু না, একদম মাত্র 20,000 টাকার মধ্যে একটা কোর্স আপনি যদি শিখতে পারেন, সেক্ষেত্রেও আপনি একটা ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। এক্ষেত্রে আপনারা অনলাইনেও যদি ক্লাস করেন তাও আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। অফলাইনে করলে সেটাও আপনি করতে পারেন। সবগুলো আপনাদের অপরচুনিটি রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের কম্পিউটার সেন্টারে আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আপনাদের স্বাগত থাকলো এবং আপনাদের সময়টাকে আপনারা সুন্দরভাবে সাজান, নষ্ট করবেন না এই আশা রাখছি।